সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা কি না, ফুড এসআই যেটা মার্চের 16 তারিখ অথবা 17 তারিখ হতে চলেছে। মানে অলমোস্ট আমাদের প্রত্যেকের হাতে, মানে অ্যাসপিরেন্টদের হাতে আর কিন্তু মেরে কেটে 1 মাস বা তার একটু বেশি সময় বাকি আছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে পড়াশোনার পার্ট মোরলেস কমপ্লিট। মানে এখন তুমি চেষ্টা করলেও বই পড়ে বই কভার করতে পারবে না। সুতরাং তোমার কাছে একটাই অপশন, সেটা হচ্ছে প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করা। এবং আমি আজকে কিন্তু ফুড এসআইয়ের হিস্ট্রি থেকে কেমন কোশ্চেন আসতে পারে, বা ধরো ডব্লিউবিসিএস পরীক্ষার আগে যারা আমাদের পুরনো স্টুডেন্ট, আমি বিসিএস পরীক্ষার ঠিক আগে একটা হিস্ট্রির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কিছু কোশ্চেন করিয়েছিলাম। সেটা সংখ্যা ছিল 40টা এমসিকিউ। 40টার এমসিকিউর মধ্যেও কিন্তু দুটো কমন এসেছিল। তো হিস্ট্রির মতো এরকম একটা ভাস্ট সিলেবাস, একটা বড় সাবজেক্ট, সেখানে এমসিকিউ করাটা বা কি টাইপের কোশ্চেন আসবে সেটা বলাটা একটা মূর্খামি, সত্যি কথা মূর্খামি। কিন্তু বিশ্বাস করো, যারা পড়াশোনা করে ফেলেছো, হিস্ট্রি গুলে খেয়ে নিয়েছো, তারা একবার এই মুহূর্তে এমসিকিউ, বা আমি আজকের এমসিকিউ করাবো না, আমি করাবো ওয়ান লাইনারগুলো একবার জাস্ট চোখের দেখা দেখে দেখো তোমার এগুলো জানা কি না। আর যদি জানা না থাকে তাহলে একবার আমার সঙ্গে রিভিশন করে নাও। কারণ পিএসসি যেহেতু ফুড এসআই রিক্রুটমেন্ট করছে না, আমি যে কোশ্চেনগুলো সেট আপ করে তোমাদের কাছে দিচ্ছি, এগুলো কিন্তু পিএসসির বরাবরের একটা ফেভারিট কোশ্চেন। সুতরাং সবাই চায় তার ফেভারিট জিনিসটাকেই অ্যাট্রাক্ট করতে। এবং এটা খেয়াল রেখো, পিএসসি ফুড এসআইয়ের মাধ্যমে যে পরীক্ষাটা নিতে চলেছে, সেখানেও হতে পারে এই হিস্ট্রির কোশ্চেনগুলো কিন্তু আবার পিএসসির ফেভারিটের জায়গায় থেকে যাবে। সুতরাং আমি যে এমসিকিউগুলো করাবো বা অনলাইনে করাবো, সেগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স থাকলেও থাকতে পারে। দেখো, শিখে রাখো, তোমার কখনো বিফলে যাবে না। কিন্তু না শিখে পরীক্ষায় যাওয়াটা কিন্তু মূর্খামি। তুমি কিছুই জানো না, পরীক্ষায় গেলে, পরীক্ষা অ্যাটেন্ড করলে, চলে এলে, কিছু যায় আসে না। তুমি প্রিপারেশন নিয়ে গিয়েছো, পরীক্ষা ফেস করেছো, তারপরে পারোনি না, তখন একটা আফসোসের জায়গা থাকে। কিন্তু আমি সেই জায়গাটা তোমাদের রাখবো না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো কোশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে, লোথাল ওয়াজ এ মেজর পোর্ট অফ আইভিসি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তাহলে লোথাল, এই যে নামটা, এটা কি অ্যাকচুয়ালি একটা পোর্ট, মনে রেখো, এটাও কিন্তু এমসিকিউ এ আসে। তাহলে লোথাল ওয়াজ এ মেজর পোর্ট অফ আইবিসি। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দিয়ে যদি 4টে অপশন তুলে দিয়ে তোমাকে বলে এর মধ্যে পোর্ট কোনটা, অবশ্যই তোমরা মার্ক করবে লোথাল। দেন কোশ্চেন নাম্বার 2, ত্রিপিটক ওয়াজ রিটেন ইন পালি। ত্রিপিটক যে গ্রন্থটা, সেটা কোন ভাষায় লেখা, সেটা হচ্ছে দেখো ত্রিপিটক, এটা লেখা হচ্ছে পালি ভাষা। পিএসসির একটা হট কোশ্চেন, এটা ধরে রাখতে পারো। দিন কোশ্চেন নাম্বার 3, বুদ্ধ প্রিচড হিজ ফার্স্ট সারমনস অ্যাট সারনাথ। বুদ্ধ প্রথম তার যে সারমন সেটা কোথায় দিয়েছিল, সেটা হচ্ছে সারনাথ। এই জায়গাটার নাম মনে রাখতে হবে। বুদ্ধ প্রিচড হিজ ফার্স্ট সারমন কোথায় না, সারনাথ। কোশ্চেন নাম্বার 4, ইন্ডিকা ওয়াজ রিটেন বাই মেগাস্থেনিস। এই কোশ্চেনটা পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় কয়েক হাজার বার অন্তত এসছে। সুতরাং মনে রেখো, ইন্ডিকা এই গ্রন্থটা রিটেন বাই মেগাস্থেনিস। মুখস্থ করে নাও আমার সঙ্গে। কোশ্চেন নাম্বার 5, মহাপদ্মনন্দ ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি। এইটা বোঝানোর আগে আমি একটা কথা বলে দিই, ইতিহাসে যত ডাইনেস্টি আছে তাদের ফাউন্ডারদের নাম তোমরা একবার জাস্ট দেখে যেও। আর যদি বলো যে এইরকম টাইপের আরেকটা আমাদের ক্লাস করাতে হবে ফুড এসআইয়ের আগে, আমরা করিয়ে দেবো। সুতরাং মনে রেখো, মহাপদ্মনন্দ ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি, এটা নামটা মনে রেখো। সাথে অন্যান্য ডাইনেস্টিগুলোর ফাউন্ডারদের নাম তোমরা জেনে নিও। তো এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6, দ্য ইনক্রিপশনস অফ অশোকা ইন ব্রাহ্মী স্ক্রিপ্ট। তাহলে অশোক যে শিলালিপি লিখেছিলেন সেটা কি, সেটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্ট এইটা। এবং ওয়াজ ডেসিফারেড বাই জেমস প্রিন্সেপ। সেই পাঠোদ্ধার, সেই শিলালিপি যেটা লিখেছিলেন অশোক, সেটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্ট। এবং এর সেই শিলালিপিটার পাঠোদ্ধার কে করেছিলেন, জেমস প্রিন্সেপ।
তো আমি 7 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে দুটো কথা বলে দিই, শোনো। সেটা হচ্ছে, ইতিহাসে বই পড়ার বিকল্প কিছু হয় না। তোমাকে টেক্সট রিডিং করতে হবে, এবং যেমন কোশ্চেনের লেভেল দিনকে দিন টাফ হয়ে যাচ্ছে না, তোমাকে ভিতরে ঢুকে বুঝতে হবে, পুরো হিস্ট্রিটা তোমাকে বুঝতে হবে। হয়তো এখন সময় শেষ, পড়ার সময় আর নেই, পরীক্ষা সামনেই, তাই হয়তো তুমি বা তোমরা এমসিকিউ অথবা ওয়ান লাইনার এই জিনিসগুলো শুধু একবার চক আউট করতে পারো, কিন্তু সারা বছর তোমাকে হিস্ট্রি নিয়ম করে পড়তে হবে। এমসিকিউ দিয়ে শুধু ওয়ান লাইনার দিয়ে তুমি পরীক্ষা কখনো ক্র্যাক করতে পারবে না। কোনো একটা স্টেপে গিয়ে বা কোনো একটা লেভেলে গিয়ে তুমি কিন্তু থেমে যাবেই, মানে তোমার জয়রথ কিন্তু শুধু এমসিকিউ দিয়ে হবে না, থামবেই থামবে। সুতরাং সিএসডি সবসময় তোমাদেরকে যেটা বলে যে এরকম কোনো শর্টকাট ওয়ে দিয়ে তুমি সাকসেস পেতে যাওয়ার চেষ্টা করো না, তুমি হার্ড পরিশ্রম করো। আর বলবো, দেখো এখানে মেধাটা, সরকারি চাকরির ক্ষেত্রে মেধাটা ম্যাটার করে না, যেটা করে সেটা হচ্ছে পরিশ্রম। সুতরাং সারা বছর তোমাকে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, তবেই তুমি সাকসেস পাবে। এই কথাগুলো তোমার মাথায় ঢুকিয়ে দিও। দেন কোশ্চেন নাম্বার 7, বিন্দুসারা ওয়াজ নোন অ্যাজ অমৃত ঘাত। বিন্দুসারা কি নামে পরিচিত ছিলেন? অমৃত ঘাত। কোশ্চেন নাম্বার 8, এলাহাবাদ পিলার ইনক্রিপশন ওয়াজ রিটেন বাই। এলাহাবাদ পিলার এই ইনক্রিপশনটা কে লিখেছিলেন? লিখেছিলেন হরি সেন। কোশ্চেন নাম্বার 9, গান্ধারা স্কুল অফ আর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? গান্ধারা স্কুল অফ আর্টটা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? কনিষ্ক। দেন কোশ্চেন নাম্বার 10, রাস্তনঙ্গিনী ওয়াজ রিটেন বাই কলহন। এই জিনিসগুলো না একদম মাথায় মেমোরিতে সেট করে নাও, যে কোনো পরীক্ষা, আমি শুধু ফুড এসআইয়ের হয়তো বলছি, তোমার পিএসসি, ওয়েস্ট বেঙ্গল হোক, সেন্ট্রাল হোক, যাই হোক, যে কোনো পরীক্ষা না এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। সুতরাং এগুলো একদম মানে তোমার ঠোঁটের ডগায় থাকার কথা, যার জন্য আমি এমসিকিউ না দিয়ে তোমাদের কনফিউজ না করে জাস্ট ওয়ান লাইনার করে দিলাম, যাতে কি না তোমরা মুখস্থ করে ফেলতে পারো। দেখো, রাস্তরঙ্গিনী ওয়াজ রিটেন বাই কে? কলহন। দেন কোশ্চেন নাম্বার 11, শক এরা ওয়াজ স্টার্টেড ইন কত এডি? এইটা একটু খেয়াল রেখো, পরীক্ষায় কিন্তু এই অপশনটাও দেয়, 78 এডিও দেয়, বিসিও দেয়, দিয়ে আরো 2-3টা অপশন দিতে পারে। তোমরা সবসময় মনে রাখবে 78 এডি এই পিরিয়ডটা হচ্ছে শক এরা, এটা শক এরা স্টার্ট হয়েছিল। তো এরপরে দেখো কোশ্চেন নাম্বার 12, শক এরা ওয়াজ স্টার্টেড বাই। আমরা একটু আগেই পড়লাম যে শক এরা কবে থেকে শুরু হয়েছিল, এখন পড়ছি দেখো শক এরা এটা স্টার্ট করেছিলেন কে? শক এরা স্টার্ট করেছিলেন কনিষ্ক। এবারে দেখো, আমাদের ক্লাস সম্বন্ধে দুটো কথা বলি। সেটা হচ্ছে, 1 নম্বর, আমরা যাই কিছু পড়াই তোমাদের কাছে, যাই কিছু প্রেজেন্ট করি, সব কিছু ইংরেজিতে। এটা একটা বলতে পারো ওয়েস্ট বেঙ্গলে আপামর বাঙালির একটা বেসিক প্রবলেম, যে ইংলিশে বুঝতে পারা এবং ইংলিশটাকে আয়ত্ত করা। কিন্তু তোমাকে না ইংরেজিতেই পড়তে হবে, ইংরেজি জানতে হবে, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গলে চাকরি করছে বা সেন্ট্রালে চাকরি করছে, একটা ছেলেকে দেখাতে পারবে না, মানে বাঙালি ছেলেকে দেখাতে পারবে না যে ইংলিশ জানে না বা ইংলিশটাকে অ্যাভয়েড করে সে চাকরিটা পেয়েছে, এটা হয় না। সুতরাং তোমাকে ইংলিশ বিশাল জ্ঞানী না হলেও ইংলিশে মিনিমাম বেসিক নলেজটা কিন্তু তোমার তৈরি হতেই হবে, আদারওয়াইজ তুমি সরকারি জায়গায় কিন্তু চাকরি পাওয়ার পরেও অনেক রকম প্রবলেম ফেস করতে পারো। যাতে সেটা আগামী দিনে না করো, তার জন্য প্রিপারেশন পিরিয়ড থেকেই তোমাকে ইংরেজি আয়ত্ত করতে হবে, এবং ইংরেজি আয়ত্ত যাতে তোমরা করতে পারো সেই জন্যই দেখবে আমাদের ক্লাসের বিশেষত্ব হচ্ছে আমরা ইংলিশে সব কিছু তোমাদের কাছে দিই, কিন্তু তার সাথে সাথে বাংলাটাও আমরা মোটামুটি বলে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা একটা গেল। আর একটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ, সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে, দেখো আমরা এখনো পর্যন্ত ডিজিটাল জিনিসটাকে ফলো করতে পারিনি বা ক্যাপচার করতে পারিনি। মানে ওই যে ডিজিটাল বোর্ড হবে, এরম সুইচ করে করে যাবে, সমস্ত এমসিকিউ উঠবে, সেখানে এরম রাইট টিক ক্লিক করবো, এই জিনিসটা এখনো পর্যন্ত আমরা সত্যি করে উঠতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, কন্টেন্টের দিক দিয়ে কোনোভাবে তোমাদের কাছে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করি না। তুমি ওই বড় বড় ইনস্টিটিউটে যত বড় লাখ টাকা খরচ করে ওই ডিজিটাল বোর্ডেই পড়ো না কেন, সিএসডিজি কিন্তু তোমাদের তার থেকে কন্টেন্ট কোনোভাবেই কম দেয় না। তো বুদ্ধচরিত ওয়াজ রিটেন কে? অশ্ব ঘোষ।
অশ্ব ঘোষ লিখেছেন বুদ্ধচরিত, তাহলে বুদ্ধচরিতের রচয়িতার নাম হচ্ছে অশ্ব ঘোষ। কোশ্চেন নাম্বার 14, দিব্য ওয়াজ দ্য লিডার অফ দ্য কৈবর্ত রিবেলিয়ন। কৈবর্ত বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহের মেন লিডার কে ছিলেন? দিব্য। কৈবর্ত বিদ্রোহের মেন লিডার হচ্ছে দিব্য। দেখো কোশ্চেন গুলো কিছু সোজা, কিছু মডারেট, কিছু হার্ড, এরকম তোমাদের মনে হতেই পারে, কিন্তু বলছি শোনো, এগুলো হচ্ছে পিএসসির একদম মানে বাছা বাছা কোশ্চেন। পিএসসি এইগুলো ছাড়া না পরীক্ষা কন্ডাক্ট করতে পারে না। তো এবার দেখো কোশ্চেন নাম্বার 15, কৌলিন্য সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কে? বল্লাল সেন। তাহলে কৌলিন্য প্রথা যেটা, সেটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন কে? সেটা হচ্ছে বল্লাল সেন। কোশ্চেন নাম্বার 16, বিক্রমশিলা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড বাই কে? ধর্মপাল। বিক্রমশিলা যে ইউনিভার্সিটিটা তখনকার দিনে ছিল, সেটার প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। কোশ্চেন নাম্বার 17, রামচরিত ওয়াজ রিটেন বাই কে? সন্ধ্যাকর নন্দী। তাহলে রামচরিত রিটেন বাই সন্ধ্যাকর নন্দী। রামচরিত আর রামচরিত মানস দুটো গোলাবে না। রামচরিত ওয়াজ রিটেন বাই সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস রিটেন বাই হুম? তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে কোশ্চেন নাম্বার 18 দেখে নাও, গৌতমীপুত্র সাতকর্ণী ইস্যুড দ্য নাসিক ইনস্ক্রিপশন। নাসিক প্রশস্তি কে ইস্যু করেছিল? মনে রাখবে, গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি। কোশ্চেন নাম্বার 19, দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান। পৃথিবীতে মানুষের দ্বারা প্রথম ডিসকভার হওয়া মেটালটা কোনটা? সেটা হচ্ছে কপার। এটা পিএসসির একদম পেটেন্ট কোশ্চেন। ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান কোনটা? না কপার। কোশ্চেন নাম্বার 20, কুতুবউদ্দিন আইবক ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি। এই কোশ্চেনটার সঙ্গে রিলেটেড কোশ্চেন, প্রত্যেকটা ডাইনেস্টির কে ফাউন্ডার এটা কিন্তু তোমরা জেনে নিও। কুতুবউদ্দিন আইবক হচ্ছে স্লেভ ডাইনেস্টি, এই স্লেভ ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নাম্বার 21, ইবাদত খানা অ্যাট ফতেপুর সিক্রি। দেখো দুটো কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে ইবাদত খানাটা কোথায়? না ফতেপুর সিক্রিতে জেনে গেলে। এবং ইবাদত খানা যে ফতেপুর সিক্রিতে আছে সেটা বিল্ড করেছিলেন কে, মানে তৈরি করেছিলেন কে? সেটা হচ্ছে আকবর। তাহলে ইবাদত খানার সঙ্গে কার নাম রিলেটেড? আকবরের নাম। কোশ্চেন নাম্বার 22, রাজা টোডরমল ইন্ট্রোডিউসড দ্য জব্ত সিস্টেম অফ ল্যান্ড রেভিনিউ ডিউরিং দ্য রিজিয়ন অফ আকবর। তাহলে রাজা টোডরমল যে জব্ত সিস্টেমটা কি? না ল্যান্ড রেভিনিউ ওরিয়েন্টেড, ভূমিকর সংক্রান্ত যে সিস্টেমটা, সেটা ইন্ট্রোডিউস করেছিলেন রাজা টোডরমল। সেটা কার সময়কালে? সেটা হচ্ছে আকবরের। সুতরাং রাজা টোডরমল, জব্ত সিস্টেম এবং আকবর, এই তিনটে জিনিসকে তোমাকে কানেক্ট করে রাখতে হবে। এরপরে কোশ্চেন নাম্বার 23 দেখো, ঔরঙ্গজেব ওয়াজ কল্ড জিন্দপীর। তাহলে জিন্দপীর কাকে বলা হতো বা কে জিন্দপীর নামে পরিচিত ছিলেন? সেটা হচ্ছে ঔরঙ্গজেব। কোশ্চেন নাম্বার 24, বাবরনামা ওয়াজ রিটেন বাই বাবর। তাহলে এই যে গ্রন্থটা বাবরনামা, এই গ্রন্থটা নিজেই লিখেছিলেন বাবর নিজে। কোশ্চেন নাম্বার 25, দ্য ব্যাটেল অফ তরাইন। তরাইনের তিনটে যুদ্ধ, সাল, কাদের মধ্যে হয়েছিল, ইন ডিটেলস তোমরা কিন্তু পড়ে দেখো। তিনটে তরাইনের যে ফার্স্ট তরাইন যুদ্ধ, সেকেন্ড তরাইন যুদ্ধ, থার্ড তরাইনের যুদ্ধ, কত সাল এবং কাদের মধ্যে হয়েছিল এবং কে উইনার। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো, দ্য ব্যাটেল অফ তরাইন ওয়াজ ফট বিটুইন কাদের মধ্যে? মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহান। দ্য ব্যাটেল অফ তরাইন ওয়াজ ফট বিটুইন মোহাম্মদ ঘোরি অ্যান্ড পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘোরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের ব্যাটেল অফ তরাইন হয়েছিল। কোশ্চেন নাম্বার 26, আলাউদ্দিন খিলজি ওয়াজ নোন অ্যাজ। আলাউদ্দিন খিলজি আর একটা কি নামে পরিচিত ছিল? সেটা হচ্ছে সেকেন্ড আলেকজান্ডার। সেকেন্ড আলেকজান্ডার বললে আমরা আলাউদ্দিনের নাম রিলেট করব। কোশ্চেন নাম্বার 27, সমুদ্রগুপ্ত ইজ কল্ড দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়া। একটা পিএসসি পেটেন্ট কোশ্চেন, সমুদ্রগুপ্ত কাকে বলা হতো? সমুদ্রগুপ্ত ইজ কল্ড নেপোলিয়ান অফ ইন্ডিয়া। সমুদ্রগুপ্তকে আরেকটা কি নামে তাহলে আমরা পরিচিত? সেটা হচ্ছে নেপোলিয়ান অফ ইন্ডিয়া, বা নেপোলিয়ান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। তো আজকের মতো ক্লাস এইটুকুই। 27টা এমসিকিউ করালাম, প্রচণ্ড হাই লেভেল এমসিকিউ, মানে আমি অনলাইনারই করালাম, এমসিকিউ করিয়ে তোমাদের জন্য টাইম নষ্ট করলাম না।
তোমরা একদম মুখস্থ করে নিও প্রত্যেকটা কোশ্চেন। এবং আগামী দিনে সেটা পিএসসি ফুড এসআই হতে পারে, অথবা পিএসসি ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, যাই তুমি পরীক্ষা ফেস করতে যাও না কেন, এই কোশ্চেনগুলোকে তুমি অ্যাভয়েড করতেই পারবে না। সুতরাং বুঝতে পারছো এই কোশ্চেনগুলোর গুরুত্বটা তোমার জন্য কতটা। এবং আরেকবার বলছি শোনো, আমার ইচ্ছা আছে হিস্ট্রির উপরে অ্যাটলিস্ট 100টা এরকম অনলাইনার তোমাদের জন্য দেয়া পরীক্ষার আগে পর্যন্ত। তো সেটা যদি তোমরা চাও, আর ভালো কথা, তোমাদের ক্লাস কেমন লাগছে, তোমাদের নিজেদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের জন্য আর কি কি লাগবে পরীক্ষার আগে, তোমাদের আর কি কি চাহিদা আছে, সেগুলো একটু আমাদেরকে জানালে তাহলে সেই ওরিয়েন্টেড ক্লাসগুলো করতে আমাদের সুবিধা হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর খুব ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, পরিশ্রম করো, মেধার কথা ভুলে যাও, শুধু পরিশ্রম করে যাও, তাহলে সাকসেস ওয়েট ফর ইউ। চলো টাটা।